আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা অনলাইনে বিভিন্ন লাইভ স্ট্রিমিং অ্যাপে কাজ করে ইনকাম করতে চান, আজকে ভিডিওটা তাদের জন্য। আজকে একটা নতুন অ্যাপ সম্পর্কে আপনাদের কাছে তথ্য নিয়ে আসলাম। এই অ্যাপটাতে আপনি ইজিলি খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন অল্প সময় ব্যয় করে। ঠিক আছে, কীভাবে জয়েন করবেন, কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন, সবই আমি এখন বিস্তারিত বলবো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো অ্যাপটির নাম হচ্ছে ক্রাশ লাইভ। তো অ্যাপটিতে জয়েন করতে গেলে কি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশন অংশে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করলে এরকম ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড অপশনে আসলে আপনি ডাউনলোডের উপর চাপ দেবেন। ডাউনলোডের উপর চাপ দিলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। তো এখান থেকে ইনস্টলে চাপ দিবেন। ইনস্টলে চাপ দিলে অ্যাপটি ইনস্টল হতে লাগবে। ঠিক আছে, তো অ্যাপটি ইনস্টল হতে লাগুক, তার ভিতরে আমি কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই অ্যাপের সিস্টেমগুলো। দেখেন, এই অ্যাপে হচ্ছে প্রথমে আপনাকে অবশ্যই একটা এজেন্সিতে জয়েন হতে হবে। ঠিক আছে, এজেন্সিতে না জয়েন হয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে অবশ্যই ফেস ভেরিফিকেশনটা করতে হবে। প্রথমে ফেস ভেরিফিকেশন না করলে কিন্তু আপনার আইডিতে কোনো মূল্য নাই আইডির। ঠিক আছে, তো কীভাবে কী করবেন আমি কিন্তু সবই দেখিয়ে দিব। তারপরে কথা হলো সেটা এই অ্যাপের কাজ কী। এই অ্যাপে প্রতিদিন 1 ঘন্টা লাইভ। ঠিক আছে, 1 ঘন্টা লাইভে আপনি 1000-এর বেশি পয়েন্ট পাবেন। তারপরে 2 ঘন্টা পার্টি লাইভ আছে। 2 ঘন্টা পার্টি লাইভ হচ্ছে আপনি আরও 2000 পয়েন্ট পাবেন। ঠিক আছে, মোট 3000 পয়েন্ট আপনি প্রতিদিন পাবেন। এখন বিষয়টা হলো এই 3000 পয়েন্ট রিসিভ করার কিন্তু কোনো শর্ত নেই। অন্যান্য অ্যাপে কিন্তু অনেক শর্ত থাকে এই পয়েন্টটা রিসিভ করার, কিন্তু এই অ্যাপে কোনো কিন্তু শর্ত নাই। তার মানে প্রতিদিন আপনি 3000 পয়েন্ট অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছেন। তার মানে মাসে আপনি 3টা উইথড্র কনফার্ম দিতে পারতেছেন। প্রতি 10 দিনে একটা উইথড্র দিতে পারতেছেন, মাসে 3টে উইথড্র দিতে পারতেছেন। ঠিক আছে, আর গিফট পাইলে তো আরও বেশি পাবেন, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আরও বেশি ইনকাম করা সম্ভব। তো অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেনে একটা ক্লিক করব। ওপেনে ক্লিক করলে অ্যাপটি ওপেন হয়ে যাবে। তো অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনার সামনে দুটো অপশন আসবে। দেখেন, এখানে কয়েকটা অপশন আসছে। প্রথম হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক। আপনি ফেসবুক দিয়ে খুলতে পারবেন। কন্টিনিউ উইথ গুগল, আপনি গুগল দিয়ে খুলতে পারবেন। এই মোড়ে আছে, মোড়ে গেলে আপনি ফোন নাম্বার দিয়েও খুলতে পারবেন। তো এখানে যে গুগলটা আছে, আমরা গুগল অ্যাকাউন্ট মানে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খুলবো। তো গুগলের উপর চাপ দিব। গুগলের উপর চাপ দিলে আপনার মোবাইলে যতগুলা জিমেইল অ্যাকাউন্ট আসবে সব আপনার সামনে চলে আসবে। এবার আপনি কোন জিমেইলটা দিয়ে খুলবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, বিষয়টা কি তাহলে? বিষয়টা হচ্ছে আপনার সামনে জিমেইলগুলো আসবে। আপনি যে জিমেইলটাতে খুলবেন সেই জিমেইলের উপর একটা প্রেস করবেন। প্রেস করলে আপনার আইডিটা ওপেন হওয়ার জন্য এখানে লেখা আসবে যে কন্টিনিউ অ্যাজ, আপনার জিমেইলের নাম আসবে। আপনি সেই কন্টিনিউতে চাপ দিবেন। কন্টিনিউতে চাপ দিলে আপনার আইডিটা ওপেন হয়ে যাবে। আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে। প্রথমে আপনাকে এখানে একটা নাম দিতে বলবে। তো আমি এখানে একটা নাম দেবো। ঠিক আছে, পছন্দ মতো একটা নাম দিয়ে দেবো জাস্ট। ঠিক আছে, তো পছন্দ মতো আপনি একটা নাম দিয়ে নেবেন। আমি জাস্ট পছন্দ মতো নাম দিয়ে দিলাম। তবে এখানে জন্মসালটা অবশ্যই 18 বছরের উপরে দেবেন। তো আমিও 18 বছরের উপরে একটা জন্মসাল দিয়ে দিচ্ছি, আপনিও দিবেন। ঠিক আছে, তো ওকে জন্মসাল। এবার এখানে কিন্তু ফিমেলটা সিলেক্ট করবেন। দেখেন মেল ফিমেল আছে, এখানে ফিমেল সিলেক্ট করবেন। একবার কিন্তু সিলেক্ট করার পরে কিন্তু এটা আর চেঞ্জ করা যায় না জেন্ডারটা। অবশ্যই ফিমেল সিলেক্ট করবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করতে পারেন, কিন্তু সাধারণত যেহেতু এটা মেয়েদের জন্য অ্যাপটা, সেহেতু এখানে ফিমেল সিলেক্ট করবেন। করার পরে আর কিন্তু কোনো কাজ বাকি নাই। সরি, নামটা কিন্তু আবারও নষ্ট হয়ে গেছে। আমরা নামটা আবারও দিয়ে নেব। ফিমেল সিলেক্ট করতে যেয়ে নামটা চলে গেছে, তো নামটা আবার দিয়ে নিলাম। এবার আমরা নেক্সটে চাপ দেবো। নিচে দেখেন নেক্সট লেখা আছে, নেক্সটে একটা চাপ দেবো। নেক্সটে চাপ দিলে কিন্তু আইডিটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে অ্যালাউ করব। এখানে অ্যালাউ করার পরে এবার আমার যে কাজগুলো আছে, তো এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে এটা সরে দেবো। এখানে কালেক্ট নাওতে চাপ দিব। তো সব কিছু হয়ে গেলে এখন আমি আমার প্রোফাইলে যাব। প্রোফাইলটা কোথায় দেখেন, এই যে প্রোফাইল মি লেখা আছে, এটা হচ্ছে প্রোফাইল অপশন। এখানে যাব। এখানে যাওয়ার পরে এবার কি করতে হবে, প্রথমে দেখেন বাইন্ড দ্য ইনভাইটর। এখানে ইনভাইটর না আইডিটা দিতে বলতেছে। তো আমি যে ইনভাইট করছে আপনি সেই আইডিটা দিয়ে দেবেন, ইনভাইট আইডিটা। আমি এখানে ইনভাইট আইডিটা দিয়ে দিচ্ছি। ইনভাইট আইডি দিয়ে চেক করলাম। দেখেন চেক করলে দেখেন মাস্টার আইডি শো করতেছে। বা কনফার্ম করব। তো কনফার্ম করলে কিন্তু ইনভাইটরকে সিলেক্ট করা হয়ে গেল। তো যাই হোক, এটা আপনার নাও চাইতে পারে, চাইলে দিয়ে দেবেন এই আইডিটা। আমি আইডিটা দিয়ে দিবানি, সে ভিডিওতে দেওয়া থাকবে আইডিটা, আপনি দিয়ে দেবেন। তৃতীয়ত এবার কথা হচ্ছে, এবার এখানে যেটা করতে হবে, দেখেন জয়েন এজেন্সি লেখা আছে। প্রথমেই এই কাজটা করে নিতে হবে। জয়েন এজেন্সি কোডটা এবং ইনভাইট কোড দুটোই একই। আমার ভিডিওতে দেওয়া থাকবে, বাম পাশে দেখেন দেওয়া আছে যে জয়েন এজেন্সি কোড। ওইটা হচ্ছে এজেন্সি কোড এবং ওটাই হচ্ছে ইনভাইটার কোড। ঠিক আছে, তো এই যে জয়েন এজেন্সি, এতে যেটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে আপনার বক্সটা আসবে, এই বক্সে আপনি নামটা আপনার যে এজেন্সি কোডটা, সেই কোডটা আপনি লিখবেন। এই দেখেন এখানে লেখা আছে প্লিজ এন্টার এজেন্ট আইডি। তো এখানে এজেন্ট আইডি কোডটা লিখতে হবে। তো আমি লিখলাম এজেন্ট আইডি কোডটা। ঠিক আছে, এজেন্ট আইডি কোডটা আমি লিখতেছি।
এজেন্টারি কোডটা লেখার পরে এবার কনফার্ম আছে, দেখেন ডান পাশে কনফার্ম, এই কনফার্মে একটা ক্লিক করলে আইডিটা শো করবে। দেখেন আইডিটা কিন্তু শো করতেছে, দেখতে পাচ্ছেন। আইডিটা শো করার পরে এবার নিচে দেখেন অ্যাপ্লাই টু জয়েন আছে, এই যে অ্যাপ্লাই টু জয়েনে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই টু জয়েন দেখেন এখানে কনফার্ম করব, জাস্ট কনফার্ম করে অ্যাপ্লাই টু জয়েনে চলে যাবে, ঠিক আছে। অ্যাপ্লাই টু জয়েন করে চলে গেলে এবার কি হবে, এবার হচ্ছে সে যদি আপনার অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, সে অ্যাকসেপ্ট করলে তারপরে হবে আপনার এজেন্সিতে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এজেন্সিতে জয়েন হওয়ার পরে আপনার কিন্তু এখানে এই যে মাই এজেন্সি এই অপশনটা চলে আসবে এবং এই যে রিয়েল পারসন ডিটেকশন লেখা আছে, এই রিয়েল পারসন ডিটেকশনে আপনাকে চাপ দিতে হবে। রিয়েল পারসন ডিটেকশনে চাপ দেওয়ার পরে এখানে আপনাকে কি করতে হবে, আপনার একটা ছবি আপলোড করতে হবে। পুরনো কোনো ছবি আপলোড করবেন না, আপনি যখনই ফেস ভেরিফিকেশন করতে চাচ্ছেন তখনই একটা ছবি তুলে নেবেন, সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন। করার পরে এখানে গোতে ক্লিক করে আপনি জাস্ট ফেসটা ভেরিফিকেশন করে নেবেন, তাহলে সাথে সাথে ফেস ভেরিফিকেশন হয়ে যাবে। কিন্তু যদি একবার ছবির সাথে মুখ না মেলে তাহলে কিন্তু আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে ছবি তুলে নেবেন যাতে আপনার ফেস ভেরিফিকেশনটা মাস্ট হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন, কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।